এইবার কিয়ামতের দিন মানুষগুলা চিন্তা করবে, আরে কি একটা বিভীষিকাময় দৃশ্য, এইবার কি হইল, বিপদে পড়ে গেলাম আমরা। হঠাৎ করে দেখবে সামনের দিক দিয়া তারা যে নামাজগুলো পড়েছিল এই নামাজগুলো গোল হয় এইভাবে আস্তে আস্তে সামনের দিকে নামাজগুলা। আর যারা রোজা রেখেছিল রোজাদার ব্যক্তিদের ভালো ভালো রোজাগুলো এইভাবে সামনের দিকে চলে আসবে। যাকাত দিয়েছিল জাকাত চলে আসবে। হজ যারা করেছিল হজটা এইভাবে গোল হয় আকৃতি হয়ে আসবে। আর কাতারের লোকগুলা মনে করবে এইবার মনে হয় একটা কোন উপায় হবে। আস্তে 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 যখন নিকটবর্তী হয়ে যাবে আদাল্লাহ আলাহুম, সমস্ত আমল ধারাস করে উড়ে যাবে। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে তাফসীর খুলিয়া চোখ দিয়ে ভালো করে দেখিবেন। কারণ আন সাবিলিল্লাহ এরা দিনের পক্ষে ছিল না, এদের ইলা আল্লাহ বাদ দিয়ে আরো অন্য কাউ ছিল। আল্লাহ বাদ দিয়ে ইলা যদি কাউ অন্য কিছু মানে না, এদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি 40 বছর যদি হজ করেন, ইলা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে মানলে নামাজ পড়া হজ জাকাত একটা হবে না। হজ করার আগেও ইসলামের বিরোধী, হজ করার পরও ইসলামের বিরোধী। আছে না এরকম? আর বেশি বিরোধী হয়েছে। আগে তো আনত দিছিল, এখন এই আনতটাও দেয় না। হজ করে আসার পরে এমন একটা অবস্থা শুরু হয়েছে। এই আনত দিছিল আগে, হজ করে আসার পরে এই আনতও দেয় না। আন্দারত গেছে, আন্দারের মধ্যে আগে তো বাথরুম ছিল না, বাড়ি অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম। হ্যাঁ, ওই হারিকেন নিয়ে পায়খানা করে করে গেছে বাহির। তো যাতে করে পায়খানায় পাও না দেয় ওই জন্য তো হারকিন নিয়ে গেছে নাকি। হারকিনটা নিয়ে যা রাখিছে পায়খানার উপর, পায়খানা পেয়েছে। পায়খানা করার পরে হারকিন নিয়ে আসছে বাড়িতে, হারকিনের নিশ্চয় পায়খানা পেয়েছে। চিন্তা করে আরে গন্ধ কি করে, ওই হারকিনটা নিয়ে তামা আনছে না, ধরি বেড়ায়। যদ্দূর হারকিন যায় তদ্দূর গন্ধ হয়, কিন্তু পায়খানা কোনখানে? যেইটা বাঁচার জন্য হারকিন নিয়ে গেল সেইটা আবার সাথে করে ধরি আইছে। ইমান বৃদ্ধি করার জন্য হজ করে ঘরে জায়গা ঘুরে আসছি, আবার আগের চাইতে বেশি খারাপ হয়ে গেল। আলাদা একটা হাদিস সাহেব নেই, কথা কয় না, ঠিক না? এই জন্য কালেমার 3 দফা দাওয়াত আমাদেরকে বুঝতে হবে। কয় দফা দাওয়াত? কালেমার কয় দফা দাওয়াত? 3 দফা দাওয়াত। এটা আমাদেরকে বুঝতে হবে। 1 নাম্বার হলো দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি যদি আপনি পেতে চান, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ইলাহ মানেন। কাকে? আল্লাহকে ইলাহ মানতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ইলাহ মানতে হবে। দুনিয়া এবং আখিরাতে যদি আপনি শান্তি চান, আর আল্লাহকে হুকুমদাতা মানতে হবে, ইলাহ মানতে হবে। আর আকেনান্দার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ নেতা হিসাবে মেনে নিন। কি হিসাবে মেনে নিন? আদর্শ নেতা। আপনার আমার নেতা হবে রাসূল, রাসূল নেতা হবে। আমরা মুসলমান ওয়ারাসাতুল আম্বিয়া না, আমাদের এত নেতা কিসের? এত নেতা কিসের আমরা ছুটবো কেন? যে নেতা কিয়ামতের দিন শাফাত করবে সেই নেতার পক্ষে থাকবো। মন খারাপ করতেছেন? কত নেতা, রাসূলের চরিত্রের সাথে কোনো মিল নাই, আর আমি বেহায়া তার পিছনে আমি ঘুরাই। তেল ঢুকি দিবি 100 টাকা, 100 টাকার তেল ঢুকি দিবি, নেতার পাশে ঘুরি। আর আস্তাকবারু আনহা, তা দল করে অহংকার করে আস্তাকবারু আনহা। কি করি? অহংকার করে আমরা এই দল করি, এই পার্টি করি। আল্লাহ বলেছেন যদি অহংকার করতে হয় কোন দল করিয়া, পার্টি করিয়া, তাহলে আমার দল করিয়া তোমরা অহংকার করো। দুনিয়া এবং আখিরাত উভয়ে তোমাদের শান্তি হবে। কত দল! সামনে নির্বাচন হবে, এর ভিতরে আসতে পারি আর না পারি, কথাটা বলে যাই। খারাপ মনে করতে পারেন, সমস্যা নাই। কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব এবং রাসূলের উপর ঈমান আনতে হলে সাপোর্ট করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক কিনা? সাপোর্ট করতে হবে কাকে? আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। ওই নেতাকে, যে নেতা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, ওই নেতার পথ অনুসরণ করতে হবে। যে নেতা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করে সেই নেতার পক্ষে আমরা কাজ করতে রাজি না। 2 নাম্বার হলো আপনি যদি তা সত্য হিসাবে মেনে নিয়ে থাকেন, তাহলে বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত কার্যকলাপ, অভ্যাস, চিন্তা দূর করতে হবে। কালেমার দাওয়াত, ইসলামের বিপরীত চিন্তা ভাবনা
এগুলো দূর করতে হবে, আর আল্লাহকে ইলাহ মানতে হবে, রাসূলকে আদর্শ নেতা মেনে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আর কোনো আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে শুধু আল্লাহ রাসূলকে। 3 নম্বর হলো এই দুটি নীতির অনুযায়ী খাঁটি মুসলিম হিসাবে জীবন যাপন করতে চাইলে জামাত ভিত্তিক হয়ে, জামাত ভিত্তিক ঐক্য, জামাত শব্দ হলো ঐক্য, ঐক্য পার্টি, পার্টি মাজমুয়া আরবিতে বলে, মাজমুয়া দল। একাকী সম্ভব না, একাকী সম্ভব না। বাংলাদেশের কিছু আলেম ওলামা এরা এত বই কিতাব পড়ে, আপনারা মানে ওর ঘরে ঢুকিলে বইয়ের অভাব নেই, এরপরও এই নির্বোধটা বলেন ইসলামের দল নেই, ইসলাম বুঝেই নেই। এটা ইসলামের দল নাই, মাথা টুপি দিয়ে এই মসজিদে মসজিদে নামাজ পড়ে বেড়ে খাবে, মানে ওর কোনো দায়িত্ব নেই। আর প্রত্যেকটা নবী পয়গম্বর এসে দল করার জন্য, এদেরকে আল্লাহ দল করার জন্য পাঠিয়েছে, দল। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি তো তোমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য জমিনে পাঠিয়েছি। খাওয়া দেওয়া পেট বড় করে এইভাবে তোমরা মারা যাবে, চলে আসবে, এই জন্য আমি তোমাদেরকে পাঠাই। তোমাদের কাজ হলো তোমরা সমাজের নেতৃত্ব দিবি, নেতৃত্ব, নেতৃত্ব, খলিফার দায়িত্ব পালন তোমরা করবে, এই জন্য আমি তোমাদেরকে জমিনে পাঠিয়েছি। আর অনেক আলেম ওলামার জন্য ইসলামটা বেশি দল করা যাবে না, দল করা যাবে না। জামা ভিত্তিক ভাবে এই কাজটা করতে হবে। আর অসৎ নেতৃত্বের লোক যেগুলো আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। কি করতে হবে? অসৎ লোকগুলোকে নেতৃত্ব থাকিয়া সরিয়ে দিতে হবে, ডাংমেট দিয়া, পিটাপিটি করিয়া। এমনিতে পালাবে, সময় সুযোগ আসলে এমনিতে পালাবে, পালায় নাই বিসিটাও থুইয়া পালা যাবার লাগিয়েছে। যা মনে করো যে আপনার ওই কি কয় কলার গাছত সুতি আছে পাতার উপর, দেখেন নাই ইতিহাস, আল্লাহর মায়ের আক্কেলের বাইর, ঠিক কিনা? কিন্তু আমাদের কাজ হবে সামনে ভোট দিয়া এই জানোয়ারগুলো আউট করে দিব। আর ভালো সৎ যোগ্য খোদাভিত্তি যাদের মন্ত্রের মধ্যে রয়েছে, এই যোগ্য লোকগুলোকে আমরা ভোট দিয়া আমরা আসনে বসে দিব। এটা হলো কালেমার দাবি। এটা কিসের দাবি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ তোমাকে ছাড়া কাউকে ইলাহ মানে না। এই দাওয়াতে নবী পয়গম্বর নিয়ে এসেছিলেন। সুতরাং আমাদেরকে এই দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, মানে কিছু নেবেন না। আমি যেই দল করি সেই দলের দাওয়াত আগে থেকেই দিচ্ছি, 5 তারিখের আগে থেকেই, আপনারা জানেন। আপনি যেই দল করেন কোরআন হাদিস বুঝিয়ে আমাকে দাওয়াত দিতে পারেন, আমার কোনো বিরোধিতা নেই। আমি বাংলাদেশ জামাত ইসলামের লোক, শিবির করিয়া জামাত করি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, করার জন্য অনুরোধ করতেছি। ইসলামের পক্ষে থাকতে হবে, জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার পক্ষে থাকতে হবে। নবী পয়গম্বর প্রত্যেকটি কাজ করেছিল, যদি না করেন তাহলে আপনি আল্লাহর জমিনে আইন প্রতিষ্ঠার ব্যাপারে বাধা সৃষ্টিকারী হয়ে গেলেন। আপনার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল কি ধ্বংস হয়ে যাবে। আমরা একজন নেতা পাইছি, মোটামুটি অন্যান্য নেতাদের চাইতে ভালো, আমাদের অ্যাডভোকেট মাইনুল ভাই। আমি তো মনে করছিলাম যে 2 নম্বর সুন্দরবন ইউনিয়নে তার একটা ভালো প্রভাব আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। যেখানে যায় ছোট ছোট বাচ্চাগুলো মাইনুল ভাই, মাইনুল ভাই। হ্যাঁ, আপনার ওই ভাটেরা এলাকার ওইদিকে হাজির দিকের ওইদিকে গেলাম, ও ছোট ছোট বাচ্চাগুলো তার পাশাপাশি মাইনুল ভাই এসে, মাইনুল ভাই। 6 নম্বর ওনার সঙ্গে আমার দেখা, সেইখানে সব লোক, ছোট ছোট বাচ্চা সব, অনেক লোক কি খুশি, মাইনুল ভাই এসে, মাইনুল ভাই। মানে তার যে একটা পরিস্থিতি আর প্রভাব এলাকায়, একেবারে প্রত্যেক বাড়ি অলি গলি উনি সফর দিতেছেন, সবার সে কথাবার্তা বলতেছেন। আর যে নেতাগুলো আছে এগুলো চাইতে ভালো, আমি বলবো না আল্লাহর ফেরেশতা, আর নেতাগুলো চাইতে কি লোকটা ভালো, মানুষের সঙ্গে মিশতে পারে, কথা বলতে পারে। সবচাইতে বড় কথা হলো ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি আর কে হতে পারে? যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাক দেয়, কোরআনের আয়াত করে মানুষকে ডাক দেয়, এর চাইতে ভালো মানুষ আর দুনিয়ার। ঠিক আছে, এই জন্য আসি আমরা সবাই দিন ইসলামের পক্ষে থাকি। সামনের দিনগুলো যেন আমরা ভালো পাই, দেখতে চাই। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত ইসলামের উপরে যেন আমরা টিকে থাকতে পারি, কোরআন এবং হাদিসের পক্ষে যেন আমরা কাজ করতে পারি।
ইলাহিয়াত জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে যেন মানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।